কার কোরবানি কবুল হবে আর কারটা কবুল হবে না। কোরবানি কারটা আসলে কবুল হবে, কারটা কবুল হবে না নিশ্চিত বলা, বিশেষ করে আলাদা আলাদা করে পৃথক করে কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে বলার নির্দিষ্ট করে এটা বলা কঠিন, এটা সম্ভব না। তবে মৌলিক একটা নীতিমালা আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, তারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সাদাকা পেশ করেছিল। আল্লাহ বলেছেন যে তারা যখন কোরবান পেশ করেছে, ইয তাকাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। এক ভাইয়ের কোরবান বা এক ভাই আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যে দান করেছে সেটা কবুল হয়েছে, আর একজনটা হয়নি। তো কারটা হয়েছে কারটা হয়নি তার মূল ভিত্তিকে আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদেরটাই কবুল করেন। এজন্য কোরবানি করার ক্ষেত্রে যাদের অন্তরে তাকওয়া আছে তাদেরটা আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশুর গোশত রক্ত কিছুই আল্লাহর কাছে যায় না, তোমাদের অন্তরে অবস্থিত তাকওয়া আল্লাহর কাছে পৌঁছায়। অতএব তাকওয়ার চেতনা থেকে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে যদি কেউ কোরবানি করেন, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহকে জিন্দা করার উদ্দেশ্যে কোরবানি করেন, আল্লাহর কাছ থেকে আজর সওয়াবই চান, পার্থিব কোনো ফিডব্যাক বা কোনো লাভ এগুলোর চিন্তা থেকে তিনি কোরবানি না করেন, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই তাকওয়ার চেতনার করার কারণে তার কোরবানি কবুল হবে ইনশাআল্লাহ। লোক দেখানো কোরবানি যদি হয়, লৌকিকতার কারণে হয়, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য কোরবানি হয়, বা হারাম অর্থ দ্বারা কোরবানি করা হয়, তাহলে এগুলো কবুল হওয়ার সুযোগ নেই। কোরআন হাদিস আলোকে অন্তত সেই জিনিসটি বোঝা যায়। কোরবানি আমাদের সমাজে অনেক সময় সামাজিক মর্যাদার প্রতিযোগিতায় পরিণত হয়। কোরবানির এই বিচ্যুতি কিভাবে রোধ করা যায়, এটার জন্য ব্যাপকভাবে কোরবানির যে আসল মহিমা, কোরবানির আসল যে উদ্দেশ্য, সেটা নিয়ে আলোচনা বাড়াতে হবে, এটার চর্চা বাড়াতে হবে। কোরবানি যে আসলে ত্যাগের কথা বলে, কোরবানি যে আসলে স্যাক্রিফাইসের কথা বলে, এখানে যে আল্লাহর উদ্দেশ্যে নিবেদনের কথা বলে, সেটা আলোচনা করতে হবে। আল্লাহ বলেছেন কোরবানি সম্পর্কে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের কোরবানি গ্রহণ করবেন, তাদের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করবেন। সো কোরবানি যদি আল্লাহর জন্য না হয়, মুত্তাকি হিসাবে কোরবানি যদি করা না যায়, তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এবং এই বিচ্যুতি রোধ করার জন্য ব্যাপকভাবে আমাদের আলোচনা, পর্যালোচনা এটা সমাজে বাড়াতে হবে। এবং এ ধরনের কোরবানিকে নিয়ে আমরা দেখি যে পজিটিভ অনেক নিউজ করা হয়, যে বড় গরু কোরবানি করেছে, এতগুলো বড় গরু কোরবানি করেছে, পলিটিক্যাল লিডাররা, তারপরে বিভিন্ন ব্যবসায়ীরা সামাজিক মর্যাদা বৃদ্ধি করবার জন্য তারা এটা প্রতিযোগিতা হিসাবে করে থাকেন। এগুলোর প্রসার সমাজের মধ্যে এই অসুস্থ প্রতিযোগিতাকে বাড়িয়ে দেয়।